আরে ছাড়ো দে হাত ধরে বুঝাই মাথা ধরে ঠেলে তুই হাত ধরে বুঝাই কই ছাড়ো 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 দাদু ছাড়ো দাদু শোনা ভাই তুই একটু বয় দুইটা কথা বুঝাই তুই বয় শোনা ভাই তুই এখানে আইসো কাবেটা তুই জানলি কেমন তারা যে মুই এখানে আসি এক কথা তোমারে কয়বার কওয়া লাগে কইছি না হ্যাঁ কইতে গেলে দিন কাবার হয়ে যাইবে না তুমি মোরে একটা কথা কও কোথায় বরিশাল আর কোথায় জগতলা এই তুমি এই গ্রামের খবর পাইলে কেন দুলা ভাই তুই হালা ফালা এখানে মোরে বাড়ি চালান দিয়ে বিশ্বে বাইর করছস কা কেমন তোরা বাইর করছস এ তুমি মোরে দুলা ভাই কইলি কে কয় কি এই বুনরে বিয়ে হলে দুলা ভাই কেন তাই কয় কি আর লম্বাই খাড়া হইলে কি দুলা ভাই খাতা দিয়ে নামটা কাটা যায় না এ সব এ টানিয়ে ক্লোজ বেকালা হিরিয়ালাম দুলা ভাই কও এ তোর কোন বুনরে বিয়ে করছিস ফালতু সামরা টাউটারি করো তুই এখন যেই পথে আইছো ওই পথে বিদায় হবি আমি টাউ ফালতু আস্তে কথা কম বিদায় হমু হনো আস্তে কথা কম তোমারে খুঁজে পাইছি বিদায় অর্জিনে না আচ্ছা তুমি আমার একটা কথা কও এত সুন্দর সুন্দর জায়গা থাকে জঙ্গলের মধ্যে আনছো না পেটে খিদা লাগছে বাড়ি লও পেটে কিছু দিয়া মাথা ঠান্ডা করে মন খুললে কথা কম মনে তোমার মনটা এখন বন্ধ থাকলে আমি একটু খুশি হই তুমি বুঝো তুমি এখন বিদায় বিদায় হমু না অনেক কষ্ট করে টাকা জোগাড় করছি এরপর তোমার খুঁজে বাইর করছি আচ্ছা তুমি মোরে বিদায় হওয়ার জন্য তো ব্যস্ত হইছো কা ওই যে সুন্দর মেয়ের লয় কথা কই দেখলাম ওরে তুমি বিয়ে হচ্ছে নাই দুলা ভাই আমরা বিদায় দুলা ভাই কও তোরা তোমার সাহস বেটা তুই মোরে দুলা ভাই কও বাবা টাইনে নরলি খালি ছিপ গেলাম আস্তে আস্তে কথা কও চোখ তোমারই কথা কও তোমার তো মেজাজ দেখাবার কিচ্ছু নাই কইছি না আস্তে আস্তে সব কম মনে মুই যামু না দেখি তুমি কি মনে পারো আচ্ছা আচ্ছা ভাই আদরবা না দাদু আদরবা না দাদু একটা কথা শুন মানা হচ্ছে আদরবা না দাদু ভুল হয়েছে দাদু একটা কথা শুন তোর পায়ে ধরি দাদু একটু বয় দুইটা বুঝাই দিলে কথা ধরছো হাত কও পাও বয় দাদু বয় তুই এনে আইসু কি লেগে মুই বুঝি তুই হালার বেলা মোর খোলে কপ দিবি সর্বনাশ করবি তোর পায়ে ধরি তুই যা ভাই এই মাঝে মধ্যে মুই সিডি দিব হানে তুই সিডি দিস তাই তুই কে তুই মোরে সিডি দিবা কা আমি কি তোমার লগে প্রেম করি নাকি আর আগেই তো কইছি যাওনের পয়সা নাই লঞ্চেও ভাড়া দি নাই সিটারি হইরে চলে আইছি মুই এখন তোমার ভাড়া লই যাইতে আছি তুমি একটু থাকো আল্লাহর রাস্তায় একটু থাকো কেউ লোকে কোনো কথা কইও না কেউ যদি কথা জিগায় প্যাটের মধ্যে বোমা মারলেও তুমি কোনো কথা কইও না তোমার পায়ে এসে পা ধরা লাগবে না হঠাৎ করে তোর এতগুলি টাকা কি জন্য লাগবে আমি কিছু বুঝতেছি না দোস্ত তোর বিপদে না পড়লে তোর কইতাম দোস্ত তুই যেরকম পারা একটু ব্যবস্থা করে দে হন বিপদটা উদ্ধারকের তোর দ্বারা আমি ব্যাগ খুললে কম মানে ব্যাগ খুললে কম দোস্ত আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম কিন্তু এত নগদ টাকা আমি কোনে বাবা তোর তুই না পাইলে কেটা পাইবি ক তুই মালিক পক্ষের লাগে তোর এত খাতির দোস্ত একটু ব্যবস্থাটা করে দে যেরকম পারস দোস্ত তুই নিজে গিয়ে শুটকা বেড়ার কাছে যাস নাকি এবার কি কও না শুটকার এই ঘটনা জানা যাইবে না বেটা এমনি এই শুটকা মোর উপর রাগ হয়ে রয়েছে এরপরে এই ঘটনা জানলে তোমার সর্বনাশ হয়ে যাবে সেই কম থেকে তুই ঘটনা কবির লাগিস কিন্তু ঘটনাটা কি করলি কি হয় 300-400 টাকা চাইলে তো একটা কারণ দেখাতে হবে না এটা 10-20 টাকার মামলা না হয় এতদিন ধরে এনে কাম কাজ করতে আসি এখন 300-400 টাকা লেগে কারণ ভাঙাই কইতে হইবে কেমন একটা যুবক পোলার কোনো গোপন বিষয় থাকতে পারে না না যেমন ধর তোর একটা ইচ্ছা হইলো মনে কর তুই ইচ্ছা করছো যে ওই 500 টাকা দিয়ে জর্জানটা একটা শাড়ি কিনে দিবি এই সেটা তোর হইতে পারে না দোস্ত হইতে পারে না কারণ হেলিকে তুই এই কারণ ভাঙ্গাই কই এরপর টাকা নিবি না আচ্ছা ঠিক আছে দোস্ত আমি চেষ্টা করব যদি না পারি মনে কষ্ট নিস হ্যাঁ দোস্ত তুই একটু আন্তরিকভাবে চেষ্টা করিস তাহলে পারবি দোস্ত আচ্ছা দেখি আমি যাই দেখি কি হয় দোস্ত তোর জর্জানের দোয়াই দোস্ত তুই একটু চেষ্টা করিস তুই পারবি আচ্ছা ঠিক আছে যা আল্লাহ বলছো দোস্ত আল্লাহ আল্লাহ জানি পায় আল্লাহ কি হইলে কি গহরের অভিশাপ লাগলো নি হালা সব বাসা হালায় বাড়ি চালান দিয়ে আমার বিশ্রী বের করে ফেলাইছে বেনিয়াগালাটা কি সুন্দরভাবে শুরু হয়েছিল আরে চায়না বাবির লোক একটু কথা কইতে পারলাম না এবার 300 টাকা আনতে একটা সময় লাগে বেড়া তুই গেছিলি কই তুই কি টাকা ছাপাই আনতে গেছো আনছো দাদু জোগাড় করবার পারিনি টাকা শুটকা ভাইয়ের কাছে গিয়েছিলাম শুটকা ভয় দেখালো বলে ওস্তাদের কাছে বলে সব কয়ে দেবে তুই হালা শুটকার দ্বারে গেছো কা আরে বাইন্দা পিটেলেও 10 টাকা বাইরে না তুই জানো না শুটকা ভাই তাও কইছে তো
তুই বড় বাবুর দ্বারা যাস না কে? বড়বাবুর কাছে যাবো তো, আগে যদি বড়বাবুর কাছে যাই তাহলে শুটকা ভাই রাগ করবে, সেই জন্য ওখানে গিয়েছিলাম। দোস্ত তুই ওর বিপদটা বুঝতে পারতেছ না দোস্ত। চেষ্টার তো কোনো ত্রুটি করতেছি নি, তোর জন্য টাকা চাইতে গিয়ে শুটকা ভাইয়ের কাছে আমি যার পণ্য অপমান হয়ে আসলাম। দুধ তো ছুটকাবেন কপালে পিছা মারিবে না, ওই খালি ছুটকা করো, ওই হালা কি পরে সাইডে না পয়সা দেবে বেটা, বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুই ধৈর্য ধর না। আচ্ছা আমি বড়বাবুর কাছে যা যাচ্ছি। যা 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 বাবু যা। অনুরোধ, আবার কি? তখন তো একটা কথা কয়নি। কি ক? তুই সকাল থেকে কোনে ছিলি? কত আমি খুঁজেছি, ঘটনা তো ঘটে গেছে রে। কি ক হকালে ক? কেদা ডাকাই তো খুঁড়লি আন্তরিক সবাই খাবার গিয়েছিল, ওরে ভাই, অল্পের জন্য বাইসে গেছে, হাতের উপর দেখিয়েছে। ওরে হিরু তোর পায়ে ধরি ভাই। তুই আমার সমস্যাটা তুই বলতে পারতেছ না, ওই ঘুরে নিয়ে তুই মোর গলায় পোষতে যা। এই হিরো কেবা করে জানলো যে গাদা ভাই তোমার হাত কেটে দিছে? তো সেটা আমি কেবা করে কব? তোমাদের বাড়ির সবাই তো কামেল মানুষ, মনে হয় সেই শক্তি দিয়ে জানিছে। সে কি করেছে জানো? রং মাখা সারা গিরাম কয়া বাড়াইতেছে যে গাদা ভাই তোমাকে জবাই করবার গেছিল। হিরু ঠিক কথাই কইছে, যদি আমাকে ধরবে পারতো কি যে হইতো কিরা জানে। ওই গেদাবের কাছে হাতে ছুরি মারা আর গলায় ছুরি মারা একই কথা, বুঝছো? এই গাদা ভাইয়ের উপর রাগে আমার শরীর জ্বলতেছে এখন। এই আপনি কি জানেন কি চান? না ভাই, ওই কিছু চাই না। আমরা কি এনে প্রেম করতে আছেন? ইস, আমরা গ্রামটা কি সুন্দর, ঢাকা শহরের নাহান প্রেম করা যায়। মুগো গ্রামে যদি হইতে এরম একটা পোল একটা মাইয়া বাগানের পাশে বইয়ে কথা কয়। শীতল মাছ চেনেন? শীতল মাছ পাড়ায় সেইসে কোপ্তা বানায়, দেখছেন? আপনাকে দুজনে সেইসে কোপ্তা বানাইতেন। বুঝলাম আপনার বাড়ি বরিশাল, তাই এই গ্রামে কোন বাড়ি যাবেন? হে আর কইেন না ভাই, মোর দুলা ভাই আপনার গ্রামে পলাই রইছে। মোর এই জঙ্গলের মধ্যে কোন কালে হালাই থুয়ে যে গেছে আর তো আহে না। কিডা আপনার দুলাভাই কিডা? তার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম। নুরু নুরু নুরু? আল্লাহ মাসে আল্লাহ। কে রে নুরু, হ্যাঁ বলবো। তোর হঠাৎ করে 1000 টাকা দরকার পড়লো কেন? হ্যাঁ, হিরো তো কিছু কয় না, ঘটনাটা কি? বলবো ওই 1000 টাকা না হইলে হইবে, কিন্তু ওই একটু সমস্যায় পড়ছি তো এই জন্যে। সমস্যাটা কি সেটাই তো জানতে চাচ্ছি। সমস্যাটা ওই একটু গোপন ধরনের সমস্যা। এখন আপনি মুরব্বী মানুষ, এটা আপনার কওয়া ঠিক হইবে না, লজ্জার কথা। ও, খুব বড় হয়ে গেছো তাই না? ঠিক আছে, না করলি। তা আমি তো তোকে এখন 1000 টাকা দিবার পাবো না ভাই। 200-300 টাকা হলে অবশ্য ব্যবস্থা করা যায়। হয় দু-তিনশো লইবে, 2-300 লইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তোর উস্তাদ আসুক। সে না আসলে তো হবি নেই, চাবি তো তার কাছে। ওস্তাদ আইলে এ হালা এ, তোর মুই 1000 টাকার কথা কইছিলাম, হ্যাঁ? তো স্যার রাগ করিস নি দোস্ত, চিন্তা করেছিলাম যে এই সুযোগে যদি 100-5 টাকা হাতে নিবার পারি। তুই তো যাওয়ার জন্য শাড়ি কেনার উদাহরণ দিয়ে আমার মনের মধ্যে একটা স্বপ্ন ধরে দিয়েছ। হালা হালা আমার সর্বনাশ আর তোমার পৌষ লাগছে না? বড়বু, ও বড়বু, এদিকে আসো। কি হয়েছে? এই দেখো। কি সমস্যা? কি এত উত্তেজনা? কি কিটা? বাবু, কি একটা আগুলা ওকেটা? অনুরু ভাই, শালাক রাস্তায় বসে দিয়ে পালাইছেন কে? দুলা ভাই, বড়বাবু বিশ্বাস করেন মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এত বছর আপনি লগে আসি, মোর চরিত্র যদি লুজ হইতো হেলে আপনি টের পাইতেন না। জর্দা জর্দা ভাই, এত বছর তোমার লগে আইছি, মোর চরিত্র লুজ হইলে তুমি কোনোদিন দেখছো তোমার দিকে ওই বাজার দৃষ্টিতে চাইছি? কাও আরে কার কথা বিশ্বাস করবো তুই ক? তোর সামনে তুই চ্যাংরা তোকে দুলাভাই কই দাবি করতিস? ওই হালা একটা সিটার বড়বাবু। দুলা ভাই, আমি কি তোমার থেকে বড় সিটার? এমনি চুপ থাকো, এখন বড়বাবু কথা করছে। এটা কি তোমাকে বরিশাল পাইছো? বরিশাল না হাতে কি হয়েছে? মুই কি বিনে পাসপোর্টে বাংলাদেশে বাইরে আইছি নাই যে যা ইচ্ছা হি কইবে? আচ্ছা তুমি সত্যি করে কত ভাই, তুমি যেটা করছো সেটা কি সত্যি? নুরু কি সত্যিই তোমার বোনিক বিয়ে করেছে? এই খালি পেটে মই মিথ্যা কথা কম না। বিশ্বাস করেন, মোর এই আঙ্গুলের মাথা দিয়ে চুলের আগা পর্যন্ত সব সত্যি। ও কি খালি মোর বইয়ের বিয়ে হচ্ছে?
ও 4-5 বছর প্রেম করছে বিয়ের আগে। আপনি না কইলেন আপনাকে এই এলাকায় যুবক যুবতী একসাথে দেখলে পরে বলে হাত পা ভাঙা দেয়, তাহলে নুরু ভাই আপনার বোনের প্রেম করে কেমন? এই মিলে গেছে পেরমান মিলে গেছে দেখছেন বড় বাবু ও কি পেরমান মিলে গেছে ও তো কাঁদে বড় বাবু ও টাকা বরিশাল হচ্ছে পকেট কাটে বিশ্বাস করেন মুই সত্য কথা কইতেছি বড় বাবু বিশ্বাস করেন চুপ করে এত সিকুর পারিস নে তোর ওস্তাদ যদি টাইপে তাহলে অসুবিধা হবি না দেখা যাক কি করা যায় এই চলে বড়বাবু সব মিথ্যে কথা বিশ্বাস করেন বড়বাবু জহর ভাই বিশ্বাস করো সব মিথ্যে কথা এগুলো সবই মিথ্যে কথা বলো ভাই তোর পায়ে ধরি ভাই ভাই তোর পায়ে ধরি আরে মানে যাহে দুলা ভাই হালার পা ধরে মানে কি লাইলে তুই চলে যা তুই বরিশাল চলে যা এই মানে যাহে তুই ওর সর্বনাশ করতে আইছিস বেটা সরো যাই দুলা ভাই কোন হালার পা ধরে তুই চলে যা ভাই তুই চলে যা এটা তোর পায়ে ধরি ভাই তুই চলে যা তুই থাইতে তুই ওর সর্বনাশ করিস না ভাই তোর লগে আমি যোগাযোগ রাখবো না চিঠি দিব তোর বয়সে ছোট আমি তুই যা ভাই তোর পায়ে ধরি তুই যা তুই আইজি চলে যা এ দুলা ভাই তোমার যে অনেক অধপতন হয়ে গেছে তুমি কি এটা খেয়াল করছো? আমরা মুখ সামলাই কথা কইছি মোর উত্থান পতনে তুই কত জানোস আর তুই ফিরেও যা আমার দুলাভাই কলি এক কথা বারে বাসুর ভাল লাগে না। আচ্ছা ওই যে হিরু ওই হালার বহালায় যে সময় আমাকে বরিশালের নামে উল্টো পাল্টা কথা কইলে তুমি কোনো প্রতিবাদ করলে না কা? এবার তুই কি বরিশালের রশ্মিনী কুমার? তুই যে পকেট কাটো হাতে বরিশালের ইজ্জত যায় না? এই দাও ভালো কথা মনে হচ্ছে। আচ্ছা মুই যে পকেট মারি ওই সুন্দর মাইয়কের সামনে না কইলে তুমি পারতে না? আল্লাহর রাস্তায় একটু বেজর না করিয়া তোরা যেটা কই হেরা হন তার না, তুই একটু বরিশাল যা, মুই একটু দুধ দে নাই উড়ি। হে নাওয়া তোমার হইবে না, হে পথ তুমি নিজের হাতে নিজেই বন্ধ হরছো। তুমি যে জঙ্গলের মধ্যে টাহানার নাম করিয়া তুমি এই যে চলে আইলা এরপর কোনো খবর নাছো? এরপর সুন্দর মাইয়গা তোমার নাম শুনিয়াই মরে এখানে লই আইলো। খুব ভালো মাইয়া, কিন্তু ভালো কই কেমনে আবার একটা শ্যামল লাগে দিয়ে বই বইয়ে প্রেম করে। উচিত কথা কইলেই ঘুম পায়। শালা দেখছিস এই শালা কিরকম মোষের মতো শালা নাক ডাকতেছে। এই শালার নাক ডাকার জন্য তো আশেপাশে ঠিকাদায় হয়ে গেল রে। জানেন নুনি মোটা মানুষের নাক তো ডাকেই। এই শালা আমার বাড়িতে খাই শালা আমার নামে কেস করার বুদ্ধি আটে। এই শালা রেলগাড়ি চালাচ্ছে শালা। দাদির কথা বাদে না দিলাম, আমি তো মিঠু ভাইয়ের দিন ভালো মানুষের না মনে করছি, নরমে না মনে করছি। হ্যাঁ হেই মিয়াও এখন থানা পুলিশের লাইনও যায়, আমি তুই চিন্তা করতে পারি না। শালাক বালিশ চাপা দিয়ে দেবো নাকি শেষ করে? থানা পুলিশ করা স্বাদ মিটে যাবে না। আপনি কি এখন এরম একটা মোটা তাজা বোল্ডার মাকার শৈলের মুখে বালিশ চাপাতে কিছু করণ যাইতে বলে আর তো মনে হয় না। আরে মোটা মানুষের জান নরম হয়, মোটা হলে কি হয়? এই শালাকে জান নরম হয়। তো ঠিক আছে, মুখে বালিশ চাপা দেওয়ার চেষ্টা করে দেখো ভগ্নিপতি। মিঠু ভাই না জায়গা নিয়ে জায়গা মানুষের নাক ডাকে নিয়ে তুগারের মতো মানুষের সাথে ঘুম আসলে কি এত তাড়াতাড়ি ঘুম হয় নাকি রে? তো জায়গায় যখন আসো তাহলে একটা কথা কই। কি কথা কবে আবার এত রাত্রে? শোনো, এই হাজার হোক আমি তো তোমার ভগ্নিপতি নাকি? হ্যাঁ কি জায়গায় আছে তো? তো তোমার বোন যদি আমার ভাত খাতে চায় তাতে তো আমার কোনো আপত্তি নেই। তো তুমি তোমার বোনিক চায়নাকে একটু বুঝাই শুনে ঘটনাটা মিউচুয়াল করে যাও। ও তো এই ছাতা মাথা থানা পুলিশ কোর্ট কাছারি করে কি সংসার টিকানো যায় নাকি? ঠিক আছে, রাত্রে ফুয়াক তো চেষ্টা করব না। কি ব্যাপার নুরু ভাই, কিছু কবেন মনে হচ্ছে? কি আর কম, কনের তো কত কিছু আছিল, কথা কওয়ার ভাষা হারাই এলাইছি। তোমরা বললো এইরকম নেমো খারামি করতে পারলা না? একটা ফির খালি একটু চিন্তা করে দাও,
তোমার আর আন্তনের প্রেমের পক্ষে শক্ত হইয়া খারাইয়া মুই কত সাহায্য সহযোগিতা করছি, আর হেয়ার প্রীতিদান এইভাবে দিলা না। কি কথা করছেন নুরু ভাই? আমি আপনার কি ক্ষতি করলাম? আবার জিগাও না, ওই সিটারটারে লগে করে লই আইছো, কি যে ভেজালের মধ্যে হালাইছো ভাই। আচ্ছা আমি কি জানতাম ঘটনা এরকম হবি? আপনার আত্মীয় পরিচয় দেওয়ার পর মনে হইলো যে নুরু ভাইয়ের আত্মীয়, এই জন্য তো তাকে সম্মান করে বাড়িতে নিয়ে আসলাম। কি যে ভুল করছো জর্জর, কি ভুল করছো আনা কইতে পারবো না। এই কথা যদি ওস্তাদের কানে কোনো পের কারে যায় তাহলে মোর পলান নিয়ে সারা উপায় আছে। আপনি এত চিন্তা করতেছেন কে? দুলাভাই জানার আগে আপনার শালাটাকে বিদায় করে দিলেই তো ঝামেলা মিটে যায়। তুমি ওই সিটারটার কথা মতো আরে মোর শালা পরিচয় দিতে আসো না। আরে সে যদি আপনার শালা না হয় তাহলে আমরা কলি দোষ কি? আপনাকে যেটা করলাম সেটা করেন। আর তাছাড়া আমি তো আপনার পক্ষ নিয়ে কথা কইলাম, দেখলেন না? কই যাও ভাই, তুই আন্তনের লগে দেখা করতে। জহর, জহর ও ভাই, ভাই ভাই তুমি আন্তন রে কইও, মোর লাগি একটু দোয়া করতে ভাই, কইও।